ভারতে বিয়েকে কেন্দ্র করে $130 বিলিয়ন অর্থাৎ প্রায় 11 লাখ কোটি রুপি এর বাজার রয়েছে, যা যুক্তরাষ্ট্রের বিয়ের বাজারের দ্বিগুণ। ভারতীয়রা বিয়েতে যে পরিমাণ অর্থ খরচ করেন তা তাদের সারা জীবনের শিক্ষার খরচের প্রায় দ্বিগুণ। একটি ইনভেস্টমেন্ট ব্যাংকিং ও পুঁজিবাজার সংস্থার রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। একটি বিয়েতে ভারতীয়রা করে প্রায় $15,000 অর্থাৎ প্রায় 12.5 লাখ রুপি খরচ করেন, যা ওই দম্পতির প্রাথমিক থেকে স্নাতক পর্যন্ত পড়াশোনার খরচের প্রায় দ্বিগুণ। ভারতে মাথাপিছু আয় $2,900 অর্থাৎ 2.5 লাখ রুপি, অর্থাৎ একটি বিয়েতে মাথাপিছু আয়ের 5 গুণ বেশি খরচ করা হয়। দেশটিতে বিলাসবহুল বিয়ের প্রচলন আছে। একটি বিলাসবহুল বিয়েতে 20 লাখ থেকে 30 লাখ খরচ হয়, তবে বিয়ের গয়না, পোশাক এবং যাতায়াত ভাড়া এতে অন্তর্ভুক্ত নয়। এই 20 থেকে 30 লাখ টাকা খরচ হয় সাধারণত 5 থেকে 6টি অনুষ্ঠানে, হোটেল রুম, ক্যাটারিং, সাজসজ্জা ও বিনোদনমূলক আয়োজনের জন্য। বিয়ের মোট খরচের 20% ক্যাটারিংয়ে ও 15% খরচ হয় বিয়ের অনুষ্ঠান আয়োজনে। দেশটির বিয়ের বাজার ও শিল্পে ছোট বড় কয়েক হাজার উদ্যোক্তা ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। কারণ ভারতের এক অঞ্চলে এক রীতিতে বিয়ের অনুষ্ঠান হয়, ফলে অঞ্চল ভেদে নানান স্থানীয় উদ্যোক্তা ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। অন্যদিকে ভারতে যে পরিমাণ গয়না বিক্রি হয় তার অর্ধেকেরও বেশি ব্রাইডাল জুয়েলারি, এমনকি পোশাকের ক্ষেত্রে 10%-এরও বেশি খরচ হয় বিয়ের জন্য। ভারতে ডেস্টিনেশন ওয়েডিং বা বিদেশের কোনো দর্শনীয় স্থানে বিয়ের প্রচলন আছে, তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটিকে নিরুৎসাহিত করেছেন। তিনি বিদেশে যাওয়ার পরিবর্তে ভারতীয়দের ভারতের অভ্যন্তরেই বিয়ে করতে উৎসাহিত করেছেন।